আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ লাইসুর রহমান ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর ভালো না লাগলে ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে কথা বলবো হাম বা মেজেলস নিয়ে। হাম সাধারণত এই সময়টাতে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে সিটিতে যারা থাকেন তাদের বাচ্চাদের মধ্যে খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। হাম আমরা কিভাবে বুঝবো যে আমার বাচ্চা হামে আক্রান্ত হচ্ছে কিনা? এই বিষয়টা যদি আমি বুঝতে পারি, তাহলে হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে খুব খুব কুইকলি ভাবে এই জিনিসটার উপরে কাজ করে। হ্যাঁ, হামের কারণে কিন্তু হামের যে ভাইরাসটা আছে এটা ব্রেনের মধ্যে তাড়াতাড়ি আক্রান্ত বা অ্যাটাক করতে পারে। এই জন্য পেশেন্ট খুব তাড়াতাড়ি মানে ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তো হামের সাধারণ যে লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো যে আমার যে রোগীটা আছে এটা হামে আক্রান্ত হয়েছে? এটা সাধারণত উচ্চ তাপমাত্রার জ্বর হয়, 4-5 এমন তাপমাত্রার জ্বর হবে। জ্বরের সাথে কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়ছে, হ্যাঁ, তারপরে চোখগুলো লাল হয়ে গেছে, ছলছল করছে পানিতে চোখগুলো, এমন হতে পারে। 2-3 দিন যদি জ্বরের বয়স হয়ে যায়, তাহলে মুখের ভিতরে দেখবেন যে সাদা সাদা দাগ হচ্ছে। এই স্বাভাবিকভাবে এই জিনিসগুলো যদি আপনার চোখে পড়ে, তাহলে বুঝবেন, পরীক্ষা ছাড়াই এই লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি যে আপনার বাচ্চার বা আপনার যে পেশেন্ট আছে তার হামে আক্রান্ত করেছে। তো হামে যদি আক্রান্ত করে প্রথম থেকে ক্যালিফস 6X আর ক্যালিমিউর 6X, এই দুইটা মেডিসিন, বায়োকেমিক মেডিসিন, আপনি 3 থেকে 4টা করে দানা পর্যায়ক্রমে খাওয়াবেন। ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। আর ডাক্তার ক্লার্কের মতে হামের ক্ষেত্রে যদি বেলেডোনা 30 এবং মরবিলিনাম 30 পর্যায়ক্রমে ব্যবহার করা যায়, খুবই সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আপনি যেই শহরেই থাকুন না কেন, যদি আপনার বাচ্চার মধ্যে এই যে সিমটমগুলো আমি বললাম, হ্যাঁ, এই সিমটমগুলো যদি আপনার বাচ্চার মধ্যে থাকে বা আপনার রোগীর মধ্যে থাকে, তাহলে আপনি ক্যালিফস 6X, ক্যালিমিউর 6X, প্রয়োজন আমি ভিডিওতে মেডিসিনের নামগুলো লিখে দেবো আপনাদেরকে, আর বেলেডোনা 30, মরবিলিনাম 30, এই পাওয়ারগুলো নিয়ে আসুন, পর্যায়ক্রমে খাওয়ানো শুরু করুন। ইনশাল্লাহ বিপদ কেটে যাবে। হোমিওপ্যাথিটা ডাইরেক্ট আপনার জীবনী শক্তির উপরে কাজ করে। আর হামের রোগীর অ্যান্টিবডি পাওয়ার বা জীবনী শক্তিটা যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে হাম পরাস্ত হতে বাধ্য, অর্থাৎ হাম চলে যেতে বাধ্য। আর যখন হাম চলে যাবে শরীর থেকে, তখন তো আমাদের রোগী সুস্থ। আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে সবার। আর সেই ক্ষেত্রে আপনারা সবাই শেয়ার করবেন বেশি বেশি, যেন সবাই উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।